ক্লাস 10 ম্যাথমেটিক্স এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নম্বর 521-522 পেজ নম্বর 521-522 সেট হচ্ছে 20 নম্বর সেটটি শুরু করছি। এমসিকিউর প্রথম কোয়েশ্চেনটি আছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে মানে 2% কমে যাচ্ছে হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। তাহলে যদি কমে যায় তাহলে ফর্মুলাটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ 2p ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দি পাওয়ার 2n, মানে কাটাকাটি করলে আমাদের 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। এটা অপশান নম্বর ডিতে হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে যদি p প্লাস কিউ সমান রুট ওভার অফ 13 এবং p মাইনাস কিউ রুট ওভার অফ 5 হয়, তবে p কিউ এর মান কত হবে? আমাদের একটা ফর্মুলা ছিল, যে কোনো সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে সাজাতে হবে, দুটি সংখ্যার বর্গের অন্তরূপে, অর্থাৎ এক্স ওয়াই যদি ফর্মুলাটা হয়ে যায় এক্স ওয়াই সমান বা এবির ফর্মুলা ছিল এবি, আমি এবি করি, এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাসে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে কাজে লাগানো হয়েছে। কী করা আছে? পি কিউ সমান পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। পি প্লাস কিউ মানে রুট 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাসে পি মাইনাস কিউ এর মান হচ্ছে রুট 5, তাহলে রুট 5 বাই 2 তার হোল স্কোয়ার মানে 13/4 মাইনাস 5/4 মানে হচ্ছে 8/4। এটাকে কাটাকাটি করলে 2, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, ও কেন্দ্রবৃত্তে এ বি একটি বেস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে বলছে কোণ ও এ সি সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ ও সি বি এর মান কত? আর আমাদের এই কোণটা যদি ও এ সি এই কোণটা 45 হয়, তাহলে এইটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, সুতরাং এই দুটা কোণ কী হবে? সমান হয়ে যাবে, এই কোণ দুটি সমান হবে। ওকে, এই কোণ দুটি সমান, যদি এই কোণ দুটি সমান হয় তাহলে এই কোণটি 45 আর এইটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 45 মাইনাস মানে 90 মাইনাস 45, তাহলে 90 মাইনাস 45 মানে 45-এ পড়ে থাকে, অর্থাৎ এই যে সি কোণটা ও সি বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। যদি 3x সমান 5 সাইন থিটা এবং 4y সমান 5 cos থিটা হয়, তবে নিচের কোণ সম্পর্কটি সঠিক। তাহলে 3x ইকুয়াল টু 5 সাইন থিটা মানে সাইন থিটা ইকুয়াল টু 3x/5, 4y ইকুয়াল টু 5 cos থিটা সমান 4y/5, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 3x/5 তার হোল স্কোয়ার প্লাস 4y/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, 9x²/25 প্লাস 16y²/25 ইকুয়াল টু 1। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক, অপশন নম্বর এ। এরপরে 5-এর দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত? তাহলে শঙ্কুটির প্রথম আয়তন কত? 1/3 πr² ইন্টু এইচ, প্রথম আয়তন হচ্ছে এটা। এরপরে শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ, অর্থাৎ আর এর জায়গায় 2r এবং এই জায়গায় 2h বসে যাবে, সুতরাং 1/3 π 2r তার হোল স্কোয়ার ইন্টু 2h মানে হচ্ছে 1/3 πr² ইন্টু h ইন্টু 8 মানে 8/3 πr² ইন্টু h। ঠিক আছে, তাহলে কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? আয়তন বৃদ্ধি সমান 8/3 πr² ইন্টু h মাইনাস 1/3 πr² ইন্টু h মানে হচ্ছে বিয়োগ করে দিয়ে 7/3 πr² ইন্টু h, 7/3 πr² ইন্টু h। শতকরা বৃদ্ধি কত হবে? এখন যত বৃদ্ধি হয়েছে ইন্টু 100 বাই আগে যত কত ছিল 1/3 πr² ইন্টু h, 1/3 πr² ইন্টু h ক্যান্সেল হয়ে গেল, তাহলে 7 ইন্টু 100 মানে 700 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো 700%, ঠিক আছে, পার্সেন্টে। এরপরে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 16, 17 x+2 x+4 30, 31, 34, 39 তথ্যের মধ্যমান 24 হলে x এর মান কত? অর্থাৎ কতগুলো সংখ্যা আছে? n এর মান হচ্ছে 10, অর্থাৎ যুগ্ম সংখ্যা পরিমাণে আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যায় এই ডাটাগুলো দেওয়া আছে। এর মধ্যমা সমান কত জানি? 10/2 ও 10/2 প্লাস 1তম পদের গড়, অর্থাৎ 5 ও 6তম পদের গড়। 5 ও 6তম পদ হচ্ছে x+2 আর হচ্ছে x+4। ঠিক আছে, x+2 x+4, তাহলে x+2 প্লাস x+4/2 মানে হচ্ছে 2x প্লাস 6/2 মানে হচ্ছে x+3। এটা কার সঙ্গে সমান হবে? 24-এর সঙ্গে সমান হবে, অর্থাৎ x+3 সমান 24 মানে x সমান হচ্ছে 21। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক।
অপশান নম্বর বি। এরপরে শূন্যস্থান পূরণ করছি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমবর্ণ বলা হয়। যে ব্যক্তি টাকা ধার দেন উত্তমবর্ণ, আর যে ধার নিবে তাকে অধমবর্ণ বলা হয়, অধমবর্ণ। ধার যদি নেই যে ধার নিবে তাকে বলা হয় অধমবর্ণ, আর যে টাকা ধার দিবে অর্থাৎ যে দাতা হবে সেটা হচ্ছে উত্তমবর্ণ বলা হয়। ঠিক আছে। x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? অর্থাৎ x+2/x = x/x-3। তাহলে আড়াআড়ি গুণ করলে হয়ে যায় এটা x² - 3x + 2x - 6 = x², মানে -x - 6 = 0, x + 6 = 0, x = -6, অর্থাৎ x এর মান হয়ে যাবে -6। এরপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্ত দুটিকে যদি পরস্পর ছেদ না করে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে পরস্পর যদি ছেদ না করে তাহলে কতগুলো আমাদের এই যে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, মানে বৃত্তটা এক সাইডে থাকবে, আর ওই স্পর্শকটার অন্য সাইডে যদি দু সাইডে বৃত্তটা থাকে, এই যে এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে কতগুলো আছে? তির্যক দুটো এবং সরল সাধারণ স্পর্শক দুটো, অর্থাৎ টোটাল হচ্ছে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। ঠিক আছে। এরপরে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয়। সম্পূরক বলতে পাই থেকে বাদ দিতে হবে, এটা পূরক নয়, সম্পূরক ছিল। ঠিক আছে, সম্পূরক কোণ অর্থাৎ π - 3π/8 বিয়োগ করে দেওয়া হয়েছে, মানে করলো 5π/8। বৃত্তীয় মান হচ্ছে 5π/8, অ্যান্সার হয়ে যাবে 5π/8। এরপরে 5 নম্বর, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং কি আকৃতির? এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙ আকৃতির হবে, চোঙের সমন্বয়, চোঙ, অ্যান্সার হয়ে যাবে চোঙ। x1 x2 x3 ... xn এর গড় x বার হলে ax1 ax2 ax3 ... axn এর গড় কত হবে? তাহলে গড়টা n যোগ করে n দিয়ে ভাগ করেছি, এটা কমন গেল, x1 + x2 + x3 + xn বাই n, মানে এটা হচ্ছে x বার গোটাটাই, তাহলে a × x বার। ঠিক আছে, a × x বার হয়ে যাবে অ্যান্সার। এরপরে সত্য বা মিথ্যা, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। এটা সত্য, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কি হয়? এটা সমান হয়ে যায়, সুতরাং এটা সত্য। এরপরে x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান হাফ। x² - x = k × 2x - 1, কেটা গুণ করে দেওয়া হয়েছে, x² - x = 2kx - k, x² - x -2kx + k = 0, x² - xটা কমন নিয়েছি এখান থেকে, তাহলে কত হয়? 1 + 2k × x + k। বীজদ্বয়ের মানে এখানে a বলতে আমাদের কি আছে? 1 আছে। ঠিক আছে, এখানে কিছু নাই, মানে এটা হচ্ছে এ গোটাটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, তাহলে কত হয়? না -b/a, বীজদ্বয়ের গুণফল -b/a হয়। ঠিক আছে, বি বলতে আমাদের কত? -2 + 1 + 2k, আর এ বলতে 1, অর্থাৎ 1 + 2k = 0, 2k = -1, k = -1/2, অর্থাৎ k এর মানটা -1/2 হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানে কত দেওয়া আছে? শুধু বলেছে হাফ, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। এরপরের অঙ্ক, একটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। অনুরূপ কোণগুলি সমান যদি হয়, অনুরূপ কোণগুলি সমান হলে সদৃশ না, বাহুগুলি সমান হতে হবে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে। যদি 0 ডিগ্রি লেস ইকুয়াল টু আলফা লেস দেন 90 ডিগ্রি হয় তবে sec² আলফা প্লাস cos² আলফা এর সর্বনিম্ন মান 2। তাহলে এটাকে যদি আমরা a² + b² ফর্মুলা কাজে লাগাচ্ছি, a - b তার হোল স্কোয়ার + 2 × ab, অর্থাৎ এটা কাজে লাগালে আমাদের +2 থাকছে, অর্থাৎ এর মানটা সর্বনিম্ন হবে, তখন এর সর্বনিম্ন মান 2 হবে, সর্বোচ্চ মান জানা নাই কত হবে, অর্থাৎ 2, এটা সত্য হবে। ঠিক আছে, এরপরেরটা, একটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 64:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 9:16। তাহলে a1³ = a2³ = 64:27, a1³ = a2³ সমান হচ্ছে 64 তার হোল কিউব = 3 তার হোল কিউব, a1 = 4, a2 = 3। তাহলে কত হয়? a1 a2 এর মান পাওয়া গেল। সমগ্রতলের ক্ষেত্রফল তার বাহুগুলোকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে, a1² মানে 4² = 3², মানে হচ্ছে 16:9, 16:9, অর্থাৎ এখানে বলা আছে 9:16, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে মিথ্যা হয়ে গেল। এরপরে
16, 15, 17, 16, 15, x, 19, 17, 14। তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে 15 এর মান কত হবে, এক্স এর মান কত হবে? তাহলে নিশ্চয়ই সংখ্যাগুরু মান 15 আছে, সুতরাং এক্সটাকেও 15 হতে হবে, সুতরাং এটা সত্য। এরপরে আমরা চলে যাব মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এই অঙ্কটা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে করে দেওয়া আছে, মানে প্রিভিয়াস যে সেটগুলো ছিল সেই সেটগুলোতে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে এই ভিডিওটি, ঠিক আছে। একটি ব্যবসায় সুজয় এবং পলাশের মূলধনের অনুপাত হচ্ছে 4:5 এবং তাদের লাভের অনুপাত 2:3। যদি সুজয় 10 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে থাকে তবে পলাশ কত মাসের জন্য অর্থ বিনিয়োগ করে? অর্থাৎ মূলধনের সঙ্গে যদি সময়টা গুণ করে দেওয়া হয় তাহলে লভ্যাংশটা পাওয়া যায়, ঠিক আছে। ধরি পলাশ x মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছিল, অর্থাৎ এখানে 4টা ছিল সুজয় 10 মাস খাটিয়েছে, তাহলে 4 × 10 = 5 × x, এটা x মাস ধরে নিয়েছে তার জন্য 5 = 2:3। এটা হচ্ছে মানে ভগ্নাংশ আকারে লিখে নেওয়া হয়েছে, p/q আকারে লেখা হয়েছে। তাহলে কাটাকাটি করলে 8, মানে অর্থাৎ 8/x = 2/3, তাহলে 2x = 24, x হচ্ছে 12, অর্থাৎ 12 মাস হবে। তাহলে পলাশ কত মাসের জন্য অর্থটা বিনিয়োগ করেছিল? না, 12 মাসের জন্য, ঠিক আছে। এরপরে যদি x/y ভেরিয়েশন x + y এবং y/z ভেরিয়েশন x - y হয় তবে দেখাও যে x² - y² ধ্রুবক। তাহলে x/y = x + y, x/y ভেরিয়েশন x + y, x/y ভেরিয়েশন x + y, x/y = k1 × x + y, ঠিক আছে। তাহলে x + y এখান থেকে x + y = 1/k1 × x/y, এটা হচ্ছে 1 নম্বর। আর y/x ভেরিয়েশন x - y, তাহলে y/x = k2 × x - y, তাহলে x - y = 1/k2 × y/x, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই দুটোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে x + y × x - y = 1/k1 x/y × 1/k2 y/x, y x x ক্যান্সেল, y x x ক্যান্সেল, সুতরাং 1/k1 k2 এটা গোটাটাই যে ধ্রুবক, সুতরাং কি লিখতে পারি, এই দুটোকে গুণ করে দিলে আমাদের হয়ে যাবে কত? গুণ করলে না x² - y² = ধ্রুবক, ঠিক আছে। এটাই প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ হয়ে গেল। এরপরে b - c × x² + c - a × x + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b = a + c। তাহলে b - c × x², b - c × x² + c - a × x + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b = a + c। তাহলে b - c × x² + c - a × x + a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, সুতরাং b² - 4ac = 0 হবে। এটা হচ্ছে গোটাটাই a হিসেবে কাজ করছে, এটা b হিসেবে কাজ করছে, এটা c হিসেবে কাজ করছে। তাহলে b² - অর্থাৎ c - a তার হোল স্কোয়ার -4 × ac, a বলতে আমাদের b - c × c বলতে a - b = 0। এটা গুণ করে দেওয়া হয়েছে এবং গুণ করে দেওয়ার বাদে আমাদের 4টা গুণ করে দেওয়া হয়েছে। এবারে সাজানো হবে, যেখানে যেখানে আমাদের 4b থাকবে, এই যে 4b², এটা হচ্ছে -2b তার হোল স্কোয়ার করবো, অর্থাৎ c² + a² + -2b তার হোল স্কোয়ার -4ab + 2ac -4ac = 0, অর্থাৎ c² + a² + -2b তার হোল স্কোয়ার + 2টা কমন চলে গেল, অর্থাৎ a × -2b + ac + c × -2b, ঠিক আছে, = 0, অর্থাৎ c প্লাস, এটা ফর্মুলাটা কার ফর্মুলা চলে গেল? আমাদের ফর্মুলা একটা ছিল, ফর্মুলার কাজ ছিল a + b + c তার হোল স্কোয়ার ছিল a² + b² + c² + 2 × ab + bc + ca, ঠিক আছে। তাহলে কত? c + a - 2b তার হোল স্কোয়ার = 0, তাহলে c + a - 2b = 0, তার 2b = a + c, 2b = a + c হয়ে গেল, 2b = a + c, আচ্ছা, এটাই প্রমাণ করতে বলেছিল। 5 দাগের অঙ্কটি আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB = AC, মানে AB = AC দুটো দেওয়া আছে। তাহলে ABC = 32 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 32, ABC 32 হলে কোণ BDC অর্থাৎ এই কোণটা কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের জানি যে এটা হচ্ছে দুটো সমান, তাহলে এরা কী করবে? এখানে সমান কোণ করবে।
তাহলে হচ্ছে এ বি ইকুয়াল টু এসি, তাহলে এটা 32, তাহলে এসিবি এটাও 32 হবে, এটাও 32, ঠিক আছে, ওটাও 32, তাহলে এটাও 32। এই কোণটা কত হবে? এই কোণটা বিয়োগ করে দেবো, ত্রিভুজ এবিসি থেকে পাই, এই যে এবিসি এই ত্রিভুজটা থেকে এবিসি থেকে পাই, কি পাই ন, প্রত্যেকটা কোণের সমষ্টি 180 হবে, অর্থাৎ দুটো কোণ জানি, এবং বিএসি এই কোণটা জানা নেই, সমান 180, অর্থাৎ বিএসি সমান 180 মানে 64 মানে হচ্ছে 116, অর্থাৎ এটা 116, 116। আর আমরা কি জানি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সুতরাং এই এ কোণটা এবং ডি কোণটার সমষ্টি কত হবে? 180 হবে, এটা করা হয়েছে। তাহলে কোণ বিএসি প্লাস কোণ বিডিসি সমান 180, তাহলে বিএসি এর মানটা হচ্ছে 116 প্লাস কোণ বিডিসি সমান 180, তাহলে কোণ বিডিসি সমান 180 মাইনাস 116 মানে 64, তাহলে এটা হচ্ছে কোণ বিডিসি সমান হচ্ছে 64 ডিগ্রি, ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার, 64 ডিগ্রি হয়ে যাবে। আর একটা তো অঙ্ক দিয়ে আছে, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, এটার সঙ্গে আমাদের বিসিটা সমান্তরাল আছে, ঠিক আছে একটা। আর একটা কি বিই, মানে বিই সমান্তরাল এক্সি, এই যে বিই সমান্তরাল এক্সি, এই যে ইয়ার সঙ্গে সমান্তরাল এক্সি আছে, ঠিক আছে, এক্সি এই দুটি সমান্তরাল আছে। তার হচ্ছে এডি বাই বিডি, মানে এই যে এডি বাই ডিবি সমান 2/1 হলে এ এক্স বাই এক্স বি এর মান কত হবে? ঠিক আছে, তাহলে এখন আমরা এই ডাটাগুলো দেওয়া আছে। এখন থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি না, ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি এই যে এবিসি থেকে পাই, যেহেতু ডি এর সঙ্গে ডিই সঙ্গে সমান্তরাল বিসি আছে, তাহলে এডি বাই ডিবি আর এই বাই ইসি করে 1 নম্বর। এখন ত্রিভুজ এএক্সসি থেকে পাচ্ছি কি হবে ন, এবি বাই বিএক্স বা এক্সবি, এবি বাই এক্সবি ইকুয়াল টু এই বাই ইসি। দেখ এই বাই ইসি দুটোই সমান আছে, সুতরাং এই দুটো সমান হবে, এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে, 1 ও 2 থেকে পাই, ঠিক আছে, দুটো সমান। তারপর কি হচ্ছে এডি বাই ডিবি সমান এবি বাই এক্সবি। এখন এবি বাই এক্সবি সমান এডি বাই ডিবির মান জানি 2/1, তাহলে এ এক্স বাই এক্সবি এটার মানটা কত না, এ এক্সটা হচ্ছে এ এক্স, অর্থাৎ এবি প্লাস এক্সবি, তাহলে এক্সটাকে এবি প্লাস এক্সবি করেছি, বাই এক্সবি আছে, এক্সবি দিয়ে কাটাকাটি মানে পাটাপাটা ভাগ করে দিয়েছি, তাহলে এবি বাই এক্সবি মানে হচ্ছে 2/1, এই যে এখানে করা আছে, এটার মানে হচ্ছে 2/1, আর এটা কাটাকাটি 1, তাহলে 1 মানে এটা যোগ করে দিলে হবে 3/1, অর্থাৎ এ এক্স বাই এক্সবি হচ্ছে 3/1, ঠিক আছে, 3/1 হয়ে গেল। এরপরের অঙ্ক, এখানেও একই রকমভাবে পাশের চিত্র দেওয়া আছে, অর্থাৎ পাশের চিত্রে ও এবিসি ত্রিভুজটির একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ আর বিন্দুতে, যদি এপি সমান 4 হয় এবং বিপি সমান 6 হয়, এসি সমান এই গোটাটা হচ্ছে 12 হয়, তাহলে বিসি সমান এক্স, এই যে বিসি সমান এক্স হয়, তবে এক্স এর মান কত? তাহলে প্রত্যেকটা ডাটা দেওয়া আছে, তাহলে কী হবে, এপি যেহেতু স্পর্শক, এপি এবং স্পর্শকগুলো সমান হয়, বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর যদি দুটি স্পর্শক অঙ্কন হয়, সেই স্পর্শকটা কী হবে, সমান হবে। তাহলে এপি আর এ আর সমান, এপি সমান এ আর, মানে এটাও 4 হয়ে গেল, ঠিক আছে। আর বিপি আর বিকিউ এটা 6 ছিল, তাহলে এটাও 6 হবে, ঠিক আছে। তারপরে সিকিউ এটা হচ্ছে কত, গোটাটা এক ছিল, তাহলে এটা কত হবে, এক্স মাইনাস সিক্স হয়ে যাবে, এক্স মাইনাস 6, ঠিক আছে, এক্স মাইনাস 6, ঠিক আছে, এটা তো এক্স মাইনাস 6 হয়ে যাবে। আর সিআরটা কত হবে, সিআরটাও এক্স মাইনাস 6, অর্থাৎ এক্স মাইনাস 6, আর মানে এসি সমান এটাও এক্স মাইনাস 6, এটা কত হলো, এটা হচ্ছে এক্স মাইনাস 6, মানে কী হবে, এখন গোটাটাই কত ছিল আমাদের, 12 ছিল, অর্থাৎ এ আর প্লাস সি আর সমান 12, তাহলে 4 প্লাস এক্স মাইনাস 6, এই যে 4 প্লাস এক্স মাইনাস 6 সমান 12 হবে, অর্থাৎ এক্স মাইনাস 2 সমান 12, এক্স ইকুয়াল 14, তাহলে এক্সের মান পাওয়া গেল 14, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে 8 দাগের অঙ্ক, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হয়, তবে সাইন টু দি পাওয়ার ট্যান থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার ট্যান থিটা এর মান নির্ণয় করো।
সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা করা হয়েছে, এখান থেকে কাটাকাটি করলে আমাদের সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ একটা ফর্মুলা চলে যাবে, অর্থাৎ থিটা ইকুয়াল টুর মানটা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 1 মানে থিটা ইকুয়াল টু 90, অর্থাৎ থিটার এই সাধারণ একটা ছিল সমীকরণ ছিল, সেখান থেকে আমরা থিটার মানটা বের করে নিয়েছি 90 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে 90 ডিগ্রি বের করে আনছে। এখন যার মান জিজ্ঞেস করেছে সেখানে থিটার জায়গায় 90 বসাবো। তা সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা মানে সাইন টু দি পাওয়ার 10 90 ডিগ্রি প্লাস কোসেক টু দি পাওয়ার 10 90 ডিগ্রি মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10 মানে 1 প্লাস 1 মানে 2, এটাই হলো অ্যান্সার। এটার অ্যান্সার হবে 2। এরপরে যদি tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং tan 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে tan 5 থিটা এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, tan 4 থিটা ইকুয়াল টু 1 বাই tan 6 থিটা, ট্যানটাকে উপরে হলো cot 6 থিটা, tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা করা হয়। কটটাকে আমরা লিখতেই পারি tan আকারে tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, tan ক্যান্সেল, 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। অর্থাৎ যার tan 5 থিটা করতে বলেছে, অর্থাৎ tan 5 থিটা, থিটার জায়গায় 9 বসলো মানে tan 45 ডিগ্রি অর্থাৎ 1, এর অ্যান্সার হয়ে গেল 1। এরপরে 10 দাগের অঙ্ক, একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে A1 A B C একক, যদি A প্লাস B প্লাস C সমান 25, AB প্লাস BC প্লাস CA সমান 240.5 হয়, তবে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ একটা আয়ত ঘনাকৃতি একটা ঘর আছে, সেই ঘরের বৃহত্তম দণ্ড রাখা যাবে, সেটা হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য হবে। সুতরাং A প্লাস B প্লাস C তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, মানগুলো বসানো হয়েছে। A প্লাস B প্লাস C হচ্ছে 25 তার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2 ইন্টু 240.5, তাহলে 625 ইকুয়াল টু স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 481, এটা গুণ করে দিয়েছি আমি 481, অর্থাৎ স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইকুয়াল টু 625 মানে 481 মানে 144, ঠিক আছে, 144 হয়ে গেল। তাহলে কি হচ্ছে বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য সমান রুট ওভার অফ স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার অফ 144 মানে হচ্ছে 12। সুতরাং বৃহত্তম দণ্ডটির যে দৈর্ঘ্য হচ্ছে সেটা হচ্ছে 12 একক। এরপরে 11 নম্বর দাগের অঙ্কটি, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল C বর্গ একক, ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য R এবং একক এবং উচ্চতা এবং আয়তন V একক ঘন একক হলে CR বাই V এর মান কত? C সমান হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর H, আর V সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু H। তাহলে মানগুলো বসানো 2 পাই আর H ইন্টু R ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু H, পাই আর স্কোয়ার ইন্টু H ক্যান্সেল হয়ে গেলে উপর নিচে, অর্থাৎ 2 পড়ে থাকে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2। এর পরের অঙ্ক, এটা হচ্ছে কল্পিত পদ্ধতিতে করতে হবে যৌগিক গড় নির্ণয়। ইউআই সমান xi মাইনাস 25/10, সামেশন fi ইউআই সমান 20 এবং সামেশন fi সমান 100 হয়, তবে x বার এর মান নির্ণয় করো। a সমান 25, a সমান 10, x বার সমান a প্লাস সামেশন fi ইউআই বাই সামেশন fi ইন্টু h, কাটাকাটি করে দেওয়া হয়েছে 25 প্লাস 2 মানে 27, ঠিক আছে। এইগুলো আমাদের পেজ নম্বর 521 এবং 522 নম্বর পেজের সেটটি, অর্থাৎ 20 নম্বর সেটটি কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আলোচনা করব। এতদূরই থাকলো এই ভিডিওটি।